বাংলায় বলেছেন। রুদ্রাঙ্ক আজকে টপিকে কথা বলো, টপিকে কথা বলো, টপিক 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 টপিকে কথা বলো। রুদ্রাঙ্ক এত টাকা খরচ হয়ে যাচ্ছে, তারপরে টপিকে কথা বলো। রুদ্রাঙ্ক প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের উত্তর দাও। যে এর উপর হামলা চলছে, কোনো স্টেপ নেওয়া হচ্ছে না, এটা আপনি কিভাবে দেখছেন? এটা মানুষ কিভাবে দেখছে? আপনি রয়েছেন, আপনার কাছে আমি আসার চেষ্টা করব। আমরা কাশ্মীরে এই ঘটনা দেখেছি, আমরা বাংলাতে এই ঘটনা দেখছি। প্রত্যেকের হাতে হাত ধরে প্রতিবাদ করা দরকার ছিল, প্রত্যেকের নিন্দা জানানো দরকার ছিল, কিন্তু সেটা না করে রাজনীতি করা হচ্ছে কেন? সন্তু, একটা অদ্ভুত পরিস্থিতিতে এখন পশ্চিমবঙ্গ চলছে। আমার মনে হচ্ছে না যে আমরা একটা পশ্চিমবঙ্গে আছি। পশ্চিমবঙ্গ যে বৃহত্তর পশ্চিম বাংলাদেশ তৈরির একটা পথ এবং পন্থা এই সরকার নিয়েছে, সেটা প্রতি মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। আজকে না, আজকে থেকে অনেক দিন আগে, অন্তত বছর 7 আগে খাগড়াগড়ে একটি বিস্ফোরণ ঘটেছিল। খাগড়াগড়ের এই বিস্ফোরণের পরে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? এটা রয়ের চক্রান্ত। এটা তো সেই সময় কেন্দ্র রাজ্যের সংঘাত সেইভাবে ছিল না, কিন্তু অদ্ভুতভাবে দায়ী করে দেওয়ার জন্য কোনো এক দুধেল গাই সম্প্রদায়কে, আমি কোনো সম্প্রদায়কে কোনো জন্তুর পর্যায়ে বিশ্লেষণ করতে চাই না, এটা মানবিকভাবে খুব খারাপ লাগে, কিন্তু এটা মাননীয়ার বক্তব্য শিরোধার্য, সেই জন্য বলতেই হচ্ছে। যাই হোক, সেই সম্প্রদায়ের মানুষকে কর্নার করবার জন্য, ব্লক ভোটকে আরও বেশি নিয়ন্ত্রিত করবার জন্য এই মন্তব্য উনি করেছিলেন। বেশ, আর একটা মন্তব্য আমি এই প্রেক্ষিতে শুনিয়ে রাখি আপনাদেরকে। সপ্তর্ষিবাবু আমাদের সঙ্গে থাকুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল যে বক্তব্য রেখেছেন, সেখানে তিনি স্পষ্ট করছেন যে রাতের অন্ধকারে নাকি সেখানে এই কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা গিয়েছিলেন, যে কারণের জন্য বাড়িতে কি চুপ করে বসে থাকবেন সেখানকার মহিলারা। এই বক্তব্য যখন তিনি রাখছেন, তখন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার তিনি আবার ভিন্ন কথা বলছেন। একবার শোনাই আপনাদেরকে কি বলেছেন তারা। বুঝুন, যে কোনো বাড়িতে চলে যাচ্ছে, লোকাল পুলিশকে না জানে গিয়ে হামলা করছে, মধ্যরাতে বাড়িতে ঢুকছে। খুব ভোরের দিকে এনআইএর একটি দল আপনার ভূপতিনগর থানাতে পৌঁছয় এবং ভূপতিনগর থানার পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় একটি পুরনো একটি কেসে। কোথাও গিয়ে কোথাও গরমিল, কোথাও মিল, কোথাও আবার মতের বিরোধ, যেটাই বলুন না কেন, কিন্তু এটা হচ্ছে। একদিকে যেখানে প্রশাসনিক প্রধানের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, ঠিক তার পাশাপাশি সুপারের বক্তব্য তুলে ধরলাম, কিন্তু এখান থেকে তোমার কাছে একটা খুব সোজা প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, কিছুক্ষণ আগে সন্তোষ সেই প্রশ্নটা তুললো, তিনি বলছেন 2022 সাল, খুব একটা তো বেশি সময় না, ধরো 2 বছর, 2 বছরে তো কারোর এতটা স্মৃতি কমজোর হতে পারে না। তিনি বলছেন একটা চকলেট বোমা ফাটলো, এতগুলো প্রাণ চলে গেল। এত সরলীকরণ কেন করা হচ্ছে? দেখুন, আমি বলি, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যে কথাটা বলেন সেটার বেসিকে তার কাছে যুক্তি, মানে তার কাছে তথ্য আছে, তিনি জানেন বিষয়টা, সেই জন্যই তিনি যে কোনো রকম মন্তব্য করছেন তিনি সেটা জেনে বুঝেই করছেন। এটা একদম সম্পূর্ণ পরিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বারবার বলেছে কেন্দ্র এজেন্সিকে পেছনে লাগিয়ে দেওয়া হচ্ছে, আমরা দেখেছি সেটা সত্যি। এছাড়াও আমরা দেখেছি যে চকলেট বোমা বলছেন, পরের দিন কালীপটকা বলবেন, তারপরের দিন দোদমা বলবেন, কিন্তু যেটাই বলছেন তিনি তথ্য নিয়ে বলছেন, তাই তো? তিনি একদম পরিষ্কারভাবে যেগুলো কথা বলে সম্পূর্ণ মিলে গেছে। বিষয় আছে, রুদ্রাঙ্কর যেগুলো বলে যাচ্ছে এই বিষয়গুলো স্বাভাবিক, সে তার পার্টি লাইনে বলবে, তার নেত্রীকে সে ডিফেন্ড করবে, এটা নিয়ে না। কিন্তু মানুষের কাছে এই সরকারের ভাবমূর্তি কি হচ্ছে খুব পরিষ্কার জায়গায় দেখুন। আপনার চ্যানেলেই আমি গত 2 দিন আগে দেখেছিলাম সন্দেশখালিতে একটা স্কুলের খুঁজে হদিশ পাওয়া গেছে, যে স্কুলটি রাতারাতি বদলে গেছিল তৃণমূলের পার্টি অফিসে, যেখানে সেই পিঠে বানানো নামক ঘৃণ্য কাজটি হতো। বাংলার মানুষ এটা চায়। বাংলার দিদি বলে যান, বাংলার মেয়ে গর্ব করে বলে যান, সেখানে একটা বাঙালি মহিলার সম্মান এখানে ভুলুণ্ঠিত। উনি বলছেন যে এখানে কেন্দ্রীয় বাহিনী গিয়ে বা এনআইএ গিয়ে সেই মহিলাদের ওপর অত্যাচার। এটা একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে আমার শুনতে খারাপ লাগে। আমি ঠিক একই জিনিস দেখেছিলাম পার্কস্ট্রিট কাণ্ড যখন ঘটেছিল। সে কি ঘটেছিল? ছোট্ট ঘটনা। আপনি ভাবতে পারেন বিভিন্ন প্রকল্পে বিভিন্ন অনুদানের মতন একটা মহিলা ধর্ষিতা হওয়ার পর তার মূল্য কত সেটা বেঁধে দেয় একটা সরকার। আরো একটা বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে মধ্যরাতে নাকি সেখানে এনআইএর আধিকারিকরা গিয়েছেন, কিন্তু যাদেরকে গ্রেফতার করে সেখান থেকে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ সেই বলাই মাইতি এবং মনোব্রত জানা, সেই বলাই মাইতির স্ত্রী তিনি কি বলছেন একবার শুনুন। মধ্যরাতে বাড়িতে ঢুকছে, মেয়েদের ওপর অত্যাচার চালাচ্ছে, আর চালিয়ে বলছে মহিলারা আমাদের উপর অত্যাচার করেছে, আরও 4 জনের নামে কেস ঠুকে দাও। এনআই এসেছিল, এনআই তদন্ত করতে এসে ঘর গোটা তদন্ত করে দিয়েছে আর তাকে তুলে নিয়েছে। আমাকে একধারে বুসকি রাখছে, একধারে বসে আছে। বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলছেন এবং তার পাশাপাশি ধৃত
বলাই মাইতি তার স্ত্রী যেমনটা বলেছেন আপনাদের সামনে একেবারে স্পষ্ট হলো। কিন্তু একটা বিষয় তো স্পষ্ট যে গতকাল যে হামলার ঘটনা ঘটেছে তা একদম সত্যি, সেই ছবিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এবং এর আগে প্রায় 3 মাস আগে আমরা দেখেছি সন্দেশখালীতে, সেখানেও কার্যত এরকমভাবে হামলার ঘটনা ঘটছে। সুদীপ্তবাবু আমাদের সঙ্গে রয়েছেন, একটু দূর থেকে রয়েছেন বলে কিছুটা সুকান্ত বাবু তিনি আমাদের সঙ্গে রয়েছেন, মাফ করবেন, কিন্তু তিনি অনেকটা দূরে রয়েছেন, সুতরাং তাকে কিছুটা সময় আমাকে দিতেই হচ্ছে। এই যে সন্দেশখালীর পর ফের একবার ভূপতিনগর, কোথাও কি কোনো কিছু আড়াল করবার চেষ্টা করা হচ্ছে যে কারণের জন্য কেন্দ্রীয় এজেন্সিকে টার্গেট? হ্যাঁ দেখো, এটা নতুন ঘটনা নয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী একটু আগে যেটা এই কো প্যানেলিস্ট বলছিলেন যে আমাদের পার্ক স্ট্রিট থেকে প্রত্যেকটি ঘটনার পর সেটাকে ছোট ঘটনা এবং পরবর্তীকালে দেখা যায় যে কামদুনি থেকে শুরু করে প্রতিটি জায়গায় তিনি তার অতি সরলীকরণ করতে গিয়ে আর কিছু না হোক যে বার্তা জনগণকে এবং সার্বিকভাবে তার দলীয় কর্মীদের দিচ্ছেন, তাতে আর কিছুই নয়। এই যে কেন্দ্রীয় এজেন্সিগুলোর ওপর তিনি যেভাবে সাধারণ মানুষের নামে যেভাবে অ্যাটাক হচ্ছে, এটা কিন্তু সারা ভারতবর্ষ দেখছে। এবং এর থেকে মানে গণতন্ত্রের আরেকটা বড় স্তম্ভ হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলো। এবার তিনি যদি প্রভোগ করেন, তার থেকে বড় দোষ মানে অন্যায় আর কিছু নয়। এবং এই কেন্দ্রীয় এজেন্সিগুলো যেই তথ্যগুলো উনি দিচ্ছেন, তার সঙ্গে যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশ প্রশাসন, তার তথ্যে বিশাল ফারাক থাকছে। তাহলে বোঝাই যাচ্ছে তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করছেন। এবং এটা আর কিছুই নয়, এই রাজনীতিকে গরম করা এবং এই যে নির্বাচনী রাজনীতি, এই নির্বাচনের যে সঠিকভাবে হওয়ার যে জায়গাটা। বেশ, সুকান্ত বাবু বলছেন রাজনৈতিক উদ্দেশ্যে এই কাজ করছেন। রুদ্রাঙ্কর কাছে আমার পরিষ্কার প্রশ্ন, রুদ্রাঙ্ক, যেখানে এই ভূপতিনগরে ঘটনা ঘটেছে সেখানে কোনো মহিলা অভিযোগ করেনি, তাদের উপর নিগ্রহ করেছে, তাদের উপর অত্যাচার করতে এনআইএ এসেছিল। কিন্তু সন্দেশখালীতে কয়েকদিন পিছিয়ে যাও, প্রায় 100 থেকে 200 মহিলা রাস্তায় নেমে অভিযোগ করেছে তাদের উপর আক্রমণ করেছে শাহজাহান। কিন্তু শাহজাহানের বিরুদ্ধে না বলে শাহজাহানের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন স্বার্থে? মহিলাদের সুরক্ষার কথা তার কি মাথায় রয়েছে, নাকি শুধুমাত্র রাজনীতি করতে এইটা করছেন তিনি? বলো। দেখুন, এ রাজ্যে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় আছে। ধরুন আমি বলি যে একজন আছেন যিনি কোর্টের মানে বিচারপতি ছিলেন, তিনি এখন হচ্ছে মানে আমরা বলেছি, তুমি পরিষ্কার উত্তর দাও, সন্দেশখালীর মহিলাদের মান সম্মানটা কি মান সম্মান নয়, ইজ্জতটা কি ইজ্জত নয়, সেটা উত্তর দাও। আমি বলছি তো, আপনি শুনুন। তো তাকে দেখা গেছিল সে বিচারপতি, সে খুব মানে ভগবান হয়ে উঠেছিলেন, তারপর দেখা গেল যে সে বিজেপির হয়ে কাজ করছিলেন। এখন আমরা এটাও বলেছিলাম যে সন্দেশখালীতে আমরা বলেছিলাম যে এখানে একটা সন্দেহজনক বিষয় আছে, এটা কি কোনো জায়গা থেকে একটা তৈরি করা বিষয় না তো। কিন্তু সেখান থেকে দেখা যাবে যে যারাই দোষী হোক না কেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার স্পষ্ট বার্তা দিয়েছে, যারা দোষ করবে কঠোর থেকে কঠোর শাস্তি হবে। এবং কেন্দ্র এজেন্সি এত কিছু করার পরেও কিন্তু প্রথম পদক্ষেপ রাজ্য পুলিশ নিয়েছিল, রাজ্য পুলিশ গ্রেফতার করেছিল, এটা মানতে হবে। এবং আরেকটা কথা হলো যে বিজেপির বন্ধু কথা বলবে, আমি ওনাকে শুধু বলি যে মণিপুরে কি হয়েছিল, উনি উঠে পালাবে, ওনাকে বার্নার লাগাতে হবে, গা জ্বলে যাবে। মণিপুর বিষয়টা শোনো ভাই শোনো, রাজনীতির জায়গায় থাকুক, দেশের নিরাপত্তা, আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কখনো কম্প্রোমাইজড হয় না। আমাদের শোনো, ভারতবর্ষে আজকে প্রধান চালক শক্তি ভারতীয় জনতা পার্টি। এক মিনিট, মণিপুরে যেতে পারলো না, মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী বার্তা দেননি? না যেতে পারলো না। তো আচ্ছা করছে না, মণিপুর নিয়ে সন্দেশখালী জাস্টিফাই করছো তুমি। দুটো ঘটনার নিন্দা জানায়, কিন্তু মণিপুর নিয়ে সন্দেশখালী জাস্টিফাই করা যায় না। সন্দেশখালীর ঘটনা, মণিপুরের ঘটনা। সন্দেশখালীতে যা হয়েছে তারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের পাশে দাঁড়ানোর জায়গায় উল্টে শাহজাহানের পাশে দাঁড়িয়েছে, এটা লজ্জার। এর পাশাপাশি যে ব্রেকিং এ আমাদের নজর রাখতেই হবে, এই মুহূর্তের বিগ ব্রেকিং, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এনআইএ হেফাজতে 2 ধৃতদের দফায় দফায় জেরা করছে এনআইএ। ধৃত বলাই মাইতি ও মনোব্রত জানাকে জেরা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে অর্ণব? একবারই দেখো, এই 2 তৃণমূল নেতাকে জেরা করা হচ্ছে মূলত এই যে বিস্ফোরক তৈরি করা হতো এবং বিস্ফোরকের যে কাঁচা মাল, সেই কাঁচা মাল কোথা থেকে আসতো এবং কারা মূলত এই বিস্ফোরক তৈরি করবার জন্য সেখানে বরাদ দিয়েছিলেন বা কি উদ্দেশ্যে সেটা তৈরি করা হচ্ছিল। তার কারণ যে পরিমাণে বিস্ফোরক সেখানে জমা ছিল বা যে বিস্ফোরণের অভিঘাত ছিল, তার যে ইম্প্যাক্ট সেটা দেখে কিন্তু মনে করা হচ্ছে যে শক্তিশালী বিস্ফোরক তৈরি করা হচ্ছিল। এবং তার পাশাপাশি যেটা আরো একটা বিষয় উঠে এসেছে যে 3 জন মারা গেছিল, অর্থাৎ ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে যে 3 জন মারা গেছিল, সেই 3 জনের সাথে যখন এদের কল ডিটেলস রেকর্ড মিলিয়ে দেখা হয়, তাতে দেখা হয় যে এদের মধ্যে কিন্তু যোগাযোগ ছিল এবং এদের সাথে কিন্তু প্রায় দীর্ঘ কথোপকথনও হয়েছিল ওই যে 3 জন মারা যাওয়া ব্যক্তি তাদের।
রাজ্যের, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এনআইএ এর আধিকারিকরা এই দুই যে তৃণমূল নেতা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে আর কারা কারা এই সিন্ডিকেট বা র্যাকেটের সাথে যুক্ত ছিল তাদের খোঁজ পেতে চাইছে। সন্তু, বেশ অর্ণব, এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অর্ণব, আপাতত তোমায় ধন্যবাদ। দেশের সুরক্ষা নিয়ে, রাজ্যের সুরক্ষা নিয়ে কারা ছিনিমিনি খেলছে তনয়? যারা ছিনিমিনি খেলছে তারা কি বুঝতে পারছে না যে খাল কেটে কুমির আনা হচ্ছে? আজ যদি কোনো বিস্ফোরণ ঘটে, বড় সড়ো বিস্ফোরণ ঘটে, যে মানুষগুলোর মৃত্যু হবে ইতিমধ্যেই যাদের হয়েছে, তার দায় কি নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তা নিয়ে ফিরছে ছোট্ট একটা বিরতির পর। চা আড্ডা ভোটে আপনাদের নজর থাকুক, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।